ভিতরে সাক্ষী আছে, এই কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করেছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আর এই কোরআনের জন্য যারা 13 বছর জেলখানায় থেকেছে তাদের সম্মান মর্যাদা এখনো জমিনে টিকে আছে। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। মর্যাদা সম্মান কোরআনের জন্যই বাড়ে, আবার কোরআনের জন্যই কমে, ঠিক না ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নেই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, ভালো কোন ফ্যামিলির সন্তানও তিনি ছিলেন না, দুনিয়াতে থাকতেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বললেন না যে? আবু জেহেলের ঘর ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিন্তু এই আবু জেহেলের ঘরটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানায় দিয়েছেন তিনি কে? কোরআনের সাথে সম্পর্ক করবেন সম্মান বাড়বে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন সম্মান কমবে, ঠিক না ঠিক? ওয়া তুইজ্জু মা তাশা, বলেন ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিই, আবার ইজ্জত সম্মান কমায় দেন তিনি কে? জুতার মালা কে পরায়? ফুলের মালা কে পরায়? সম্মান কোরআনের সাথে থাকলে বাড়ে না কমে? ঘরের ভিতরে অনেক দামি দামি খাট আছে, অনেক দামি দামি সোফা আছে, প্রতিদিন এই দামি দামি সোফা খাটের উপরে আপনি বসেন, লাথি লাগে সালাম নাই। 30 টাকা দিয়ে কোরআনের রেহেল কিনে নিয়ে প্রতিদিন তেলাওয়াত করেন, লাথি লাগলেই সালাম করেন, ঠিক না ঠিক? কি ব্যাপার? 30 টাকার রেহেলে লাথি লাগলেই সালাম করেন কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কোরআন থেকে বহু দূরে খাট সোফা থাকার কারণে লাথি লাগলেও কোনো সালাম নাই, ঠিক না ঠিক? যদিও দাম বেশি। কোরআন থেকে যতই দূরে যাবেন, যতই প্রধানমন্ত্রী হন, যত এমপি হন, যতই মন্ত্রী হন, কোরআন থেকে দূরে চলে যাবেন, লাথি খাবেন। কোরআনের সাথে আসবেন, রিকশা চালক হলেও সম্মান বাড়বে, ঠিক না ঠিক? এ পর্যন্ত পৃথিবীতে ইতিহাস আছে আল্লাহর কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা এগিয়েছে তারাই শাস্তি দুনিয়াতেই দিয়েছেন কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনের সামনে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করলেন ফেরাউন। না, পড়বো না, পড়বো না তো পড়বো না। মুসা তুমি কিভাবে জীবিত থাকো আমি তোমাকে দেখে নেব। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন রওনা দিলেন, আল্লাহ বললেন আসো, কোনো অসুবিধা কোনো অসুবিধা। একই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, আর ওই রাস্তার ভিতরে পানিতে চুবায়া চুবায়া মারলেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না, ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাছে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাছে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, পানিতে চুবায়া চুবায়া তাকে শেষ করেছেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কাজে যে নমরুদ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, ল্যাংড়া মশা দ্বারা তাকে শেষ করেছেন তিনি কে? আব্রাহাম আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য যিনি রওনা দিয়েছিলেন, আবাবিল পাখি পাঠিয়ে তাকে শেষ করে দিলেন তিনি কে? বাংলার জমিনেও কোরআনের দাওয়াতি কাজ, ইসলামের কাজ, ইসলামের রাষ্ট্র কায়েমে যারা বাধা দিয়েছিল, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 114টা। আজকে আমরা সূরা আল বাকারা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক, বলেন আমিন।